আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা দেখব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাদের অনেকেরই পরীক্ষা দেওয়ার স্বপ্ন, তো অনেকেই মনে করো আরে কয়েকটা সিট আছে এটার জন্য আবার চট্টগ্রামে পরীক্ষা দিব। বাট আজকে তোমাদেরকে দেখাবো যে চট্টগ্রামে কি পরিমাণ আসন সংখ্যা রয়েছে আর চট্টগ্রামের কিছু মজাদার ব্যাপারগুলো তোমাদের কাছে শেয়ার করব। চলো, প্রথমত তোমাকে এটা অবশ্যই জানতে হবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন কোন ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবা। তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হও, তুমি তাহলে সবগুলো ইউনিটে পরীক্ষা দিতে পারবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ, বি, বি1, বি2, সি, তারপরে ডি, ডি1 সবগুলো ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবা। বুঝতে পেরেছো? ওকে, এখন কোন ইউনিটে কোন বিষয় রয়েছে এটা তোমাকে ওই অনুযায়ী পড়াশোনা করতে হয়, বাট তুমি সবগুলোতে পরীক্ষা দিতে পারবা। এখন তুমি যদি মানবিক অথবা বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী হও, তাহলে এ ইউনিট ব্যতীত, অর্থাৎ তুমি সায়েন্স ইউনিট ব্যতীত যতগুলো ইউনিট রয়েছে সবগুলোতে পরীক্ষা দিতে পারবা। এখানে আমি বলতে বোঝাচ্ছি যে মানবিক বিভাগ পরিবর্তন বলতে অ্যাকচুয়ালি আমি বোঝাচ্ছি এখানে যারা কমার্সের রয়েছে আর সায়েন্সের যারা রয়েছে তারাও এখানে এতে পরীক্ষা দিতে পারবা। যদিও তারা এতে দিবে না, যেহেতু তারা বিভাগ পরিবর্তন করে ফেলতেছে, তাহলে তারা সবগুলোতে পরীক্ষা দিতে পারবে, সবগুলোতে পরীক্ষা দিতে পারবে। একমাত্র কমার্স ও মানবিক এই দুইটা শাখার শিক্ষার্থী এতে দিতে পারবে না। এই ব্যতীত সায়েন্সের সবাই সব ইউনিটে পরীক্ষা দিতে পারবে। বুঝতে পেরেছো? এবং একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, অন্তত দুইটা ইউনিট মানবিক ও বিভাগ পরিবর্তন যারা করতেছো, এই দুইটা ইউনিটে ভাই অবশ্যই আবেদন করবা। অনেকে বিতে করে মনে করে যে বি শুধু মানবিকের জন্য, ডি মনে হয় না। না, ডিতে টপ লেভেলের সাবজেক্ট রয়েছে, এখানে ইকোনমিক্স, ল, আইআর, পাবলিক অ্যাড সব এখানে পাবা, সব তুমি এখানে পাবা। বুঝতে পেরেছো? ডিতে অবশ্যই আবেদন করবা। আর বিতে রয়েছে টপ লেভেলের ইংলিশ, বাংলা, তারপরে ইতিহাস, ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার, এগুলো রয়েছে এখানে। আচ্ছা, আমরা এখন এটা নিয়ে আলোচনা করতেছি। আমরা এখন আলোচনা করতেছি বি ইউনিট নিয়ে। দেখো এখানকার যে সাবজেক্ট গুলো দেওয়া আছে বি ইউনিট প্লাস বি ইউনিট নিয়ে শুধু আমরা আলোচনা করতেছি। ওকে, আমি নেক্সট অনুযায়ী পরবর্তীতে দেখাচ্ছি সবগুলো। বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার, ভাষা, ভাষা বিজ্ঞান, ফার্সি, তারপরে সংস্কৃত, বাংলাদেশ স্টাডিজ, এগুলোতে টোটাল সিট সংখ্যা রয়েছে কোঠা ব্যতীত তোমার 690। সৌভাগ্যজনক ভাবে কি জানো, সৌভাগ্যজনক ভাবে এখানে কোনো আসন সংখ্যা বর্ণিত না, অর্থাৎ এখানে যার পজিশন সামনের দিকে সে ভালো সাবজেক্ট পাবে, সে ভালো সাবজেক্ট পাবে। আরেকটা কথা, আরেকটা নোট, এটা হইলো যে ইউনিভার্সিটির আসন সংখ্যা এটা যে কোনো ইউনিভার্সিটি হইতে পারে, তারা পরিবর্তন করতে পারে। এটা কিন্তু তাদের উপর নির্ভর করতেছে। তারা যদি মনে করে যে আমার ইউনিভার্সিটি এত স্টুডেন্টের প্রয়োজন, এটা একটু বেশি লাগতেছে, বেশি গার্বেজ হয়ে গিয়েছে, তাহলে সে কিন্তু কমাতে পারে। অর্থাৎ এখানে ফ্যাকাল্টি চাইলে আসন সংখ্যা কমাই দিতে পারে, তাদের উপর নির্ভর করতেছে। আচ্ছা, আমরা আর্টস ফ্যাকাল্টি দেখে ফেললাম, আমরা একটু দেখি তারপরে। এই যে নাট্যকলা, চারুকলা, সঙ্গীত, এটা আর্টস এর মধ্যে পড়তেছে 135। এটাতে নর্মালি তেমন একটা কেউ পরীক্ষা দিতে চায় না, বাট যারা কোনো সাবজেক্ট পায় না অথবা যাদের ড্রিম এগুলো নেই, তারা এগুলোতে পরীক্ষা দিয়ে থাকে। তারপরে 4 বছর মেয়াদি আরো যে কোর্স রয়েছে আরবি, ইসলামিক স্টাডিজ, পালি, এগুলোর জন্য কত, এটাও কিন্তু তোমার ইয়েতে পড়বে। বি ইউনিটের উপ ইউনিট বি টু, এখানে তোমার ধর্ম রিলেটেড সাবজেক্টগুলো পালি, ইসলামিক স্টাডিজ, আরবি, এটা 280টা সিট রয়েছে এখানে। সবচেয়ে বেশি সিট আমরা যেখানে দেখতে পারবো, এটা কি, এটা হইলো আমাদের সবচেয়ে বেশি বলতে অ্যাকচুয়ালি তোমার কি জানো, অ্যাকচুয়ালি তোমার হইলো যে ওই দিক থেকে বেশি। কোন দিক থেকে বেশি? এই দিক থেকে বেশি, যে তোমার নির্দিষ্ট করে দেবে, এই দিক থেকে বেশি। এই জন্য আমি এটাকে বেশি বললাম, কেন বেশি বলতেছি, কারণ ভাই তোমার আসন সংখ্যা এখানে নির্দিষ্ট করা। বি ইউনিটে কি হয়েছে, বি ইউনিটে সায়েন্স, কমার্স, আর্টস সবার সাথে সবার প্রতিযোগিতা ছিল, সবার সাথে সব প্রতিযোগিতা। বাট ডি ইউনিটে বলতেছে কি যে না, তোমার জন্য আলাদা, তোমার জন্য আলাদা, তোমার জন্য আলাদা। তার মানে সিট কিন্তু এখানে মোটামুটি তুমি একটা বেশি সিট পেয়ে যাচ্ছ আর কি। আচ্ছা, যাই হোক, তো এখানে 4 বছর মেয়াদী যে কোর্সগুলো রয়েছে, অর্থনীতি, রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ত্ব, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, যোগাযোগ ও সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি, আইন, তারপরে শিক্ষা, ভূগোল, মনোবিজ্ঞান, সব মিলে টোটাল এখানে রয়েছে কত, টোটাল এখানে রয়েছে 849। বুঝতে পেরেছো? বিশেষ দ্রষ্টব্য, সমাজ বিজ্ঞান অনুষদের অন্তর্গত বিষয় সমূহে কোনো গ্রুপের আসন খালি থাকলে অন্য গ্রুপের মেধাক্রম অনুসারে সেটা পূরণ করা হবে। নর্মালি এটা হয় না। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে দেখতে পারতেছো এখানে কিন্তু সবগুলো আসন তোমাকে ভাগ করে দেওয়া আছে, তোমার একটা জোর আছে না, সায়েন্সের একটা আসনের মধ্যে সায়েন্সের সাথে তোমার শুধু প্রতিযোগিতা, তোমার কিন্তু সবার সাথে প্রতিযোগিতা হচ্ছে না। এই জন্য তোমার রাকিব ভাই বলতেছে যে তুলনামূলকভাবে তুমি যদি খেয়াল করো, অনুপাতের দিকে খেয়াল করো, তাহলে তুলনামূলকভাবে এখানে তুমি বেশি সিট পাচ্ছ। আর এখানে প্রতিযোগিতা কিন্তু বেশি হয়, সবচেয়ে বেশি প্রতিযোগিতা এখানে হয় সায়েন্সদের মধ্যে। বিভাগ পরিবর্তন করে হিউজ পরিমাণ শিক্ষার্থী কিন্তু পরীক্ষা এখানে দিয়ে থাকে। তাহলে বিষয়টা ক্লিয়ার আমাদের। তাহলে দেখতে পারতেছো ভাই, এতগুলো সিট, তোমার কি 800 সিট লাগবে, 200 লাগবে, 135 লাগবে, তোমার কি 600 না 90 লাগবে? এটা কি তোমার লাগবে না। তোমার কয়টা লাগবে? এটার মধ্যে একটা লাগবে, বুঝতে পারছো ব্যাপারটা? এটার মধ্যে তোমার কয়টা লাগবে? একটা লাগবে। 849, টোটাল 849, অনেক বেশি, বাট দেখতে কম হইলেও আবার বেশি কিন্তু। বুঝতে পেরেছো? ওকে,
তারপরে এখানে তোমার এই ইউনিটের দেওয়া আছে, তো আমি মেইনলি বিভাগ পরিবর্তনের কথা বলতেছি। এই ইউনিটের অনেকগুলো সিট রয়েছে, 1093 রয়েছে, 1093 রয়েছে। তারপর যে আমি সি ইউনিটের কথা বলি, এখানে 510 510 510 1093, এতে সবচেয়ে বেশি, এতে সবচাইতে বেশি, সাবজেক্টও বেশি, মোটামুটি এগুলোতে সবচাইতে বেশি রয়েছে, বুঝতে পেরেছো? তাহলে তোমার এখানে দেখতে পাচ্ছ 510, তারপরে 1049, আরো 300 100 500 এরকম করে অনেকগুলো সিট রয়েছে এখানে। তো ভাই তোমার কি এতগুলো সিট প্রয়োজন না? তোমার তো সিট প্রয়োজন একটা। তোমার সিট কয়টা প্রয়োজন? তোমার সিট একটা প্রয়োজন। ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ একটা সিট তোমার হয়ে যাবে। আর এই সিট সংখ্যাগুলো পরিবর্তনশীল, এই ফ্যাকাল্টি চাইলে সিট সংখ্যাগুলো পরিবর্তন করতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেওয়া, পারফেকশনের জন্য অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক এবং রাবি এ ইউনিট কোশ্চেন ব্যাংক। কেন রাবি ইউনিট কোশ্চেন ব্যাংক পড়তে হবে চবিতে পরীক্ষা দিতে গেলে? কারণ রাবির সাথে চবির কোশ্চেনের প্যাটার্নের মিল রয়েছে, এজন্য আমরা এটা তোমাদেরকে পড়তে সাজেস্ট করি। আর ইউ স্পেশাল, সিউ স্পেশাল আমাদের কোর্স রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। সেকেন্ড টাইম কোর্স, ইংলিশ ফাউন্ডেশন কোর্স, যে কোনো কোর্সে ভর্তি হতে পারবা। আমাদের উইলান থেকে এখন কোর্স অন করা হয়েছে, তোমরা এই নাম্বারে নক দিয়ে ডিটেইলস জেনে নিতে পারবা, তোমার ডেসক্রিপশন বক্স থেকে ডিটেইলস জেনে নিতে পারবা। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম আমাদের কাছে সলভ করে দিতে পারবা। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।